যার যত বেশি সম্পদ হবে সে তত পরে জান্নাতে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা বুঝাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালের মধ্যে কিছু টাকা হাদিয়া আসছে। কি আসছে? কিছু টাকা হাদিয়া আসছে। হাদিয়া আসার পরে পয়গম্বর আরবি গরিব গরিব সাহাবীদেরকে একত্রিত করলেন। গরিব সাহাবীদেরকে একত্রিত করিয়া হাদিয়া দেওয়ার নিয়তে কাতার ধরালেন। কাতার ধরো, কাতার ধরো। এবার পয়গম্বর আরবি কাউকে দিলেন 5 দিরহাম, কাউকে দিলেন 10 দিরহাম, কাউকে দিলেন 2 দিরহাম, 3 দিরহাম, 8 দিরহাম, 7 দিরহাম, 10 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা, 9 টাকা, 15 টাকা, 20 টাকা করে দিয়ে দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেয়ের জামাই, ঠিক নেই? মানে মেয়ের জামাই হিসাবে শ্বশুরের কাছে বেশি পাওনাদার না? কথা কয় না, বেশি পাওনাদার নেই। একে তো শ্বশুর, আবার আমি হলাম মেয়ের জামাই, তাহলে কি আমার বেশি দেওয়া দরকার না? আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে আমারে মনে বেশি দিব, দিছে 1 টাকা। কত টাকা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু ইতস্ততা বোধ করছে যে আহা, কাউরে 10 টাকা 5 টাকা দিছে, আমার ওদের 1 টাকা দিল। মেয়ের জামাই রে, কলিজার টুকরা হাসান হুসাইনের বাপে রে, ওনার কলিজার টুকরা নাতির বাপ আমি, আমার দিছে 1 টাকা। মনটা শুরু করছে। আল্লাহ দেখিনিও? কথা কয় না, দেখিনি? আল্লাহ দেখে না? আল্লাহ দেখেনি? জুড়ে বলেন না। এখন মনে দেখে না, আগে দেখতো, তখন দেখে না। দেখে জুড়ে কোন দেখেনি? তা আল্লাহ কয় যে খেলাটা তো পরে বুঝবা, এখন তো বুঝবা না। 10 দিন অতিবাহিত হয়েছে। কয়দিন? 10 দিন অতিবাহিত হয়েছে। 10 দিন অতিবাহিত হওয়ার পরে পয়গম্বর আদেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা মিলে তামা দিয়া, পিতল দিয়া, পিতলের মাধ্যমে, তামার মাধ্যমে একটা বড় পাত বানাও। ভুলের মতো ডিশ আছে না, ডিশ আমরা যে খানা খাইতাম লিখে গেলে, এমন খনসার মতো বড় একটা পাত বানাও। সাহাবায়ে কেরাম আগুন দিয়া গুলায় গুলায় তামা দিয়া সুন্দর করে একটা পাত বানাইলেন। এরপরে পয়গম্বর বলেন এটাকে গরম করো, জাল দাও। গরম করতেছে, গরম করতে 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 একবারে আগুনের মতো লাল হয়ে গেছে। এরপরে বলে যাদের যাদেরকে টাকা দিছিলাম তোমরা আসো। সুবহানাল্লাহ পড়বেন না? যাদেরকে টাকা দিছিলাম তোমরা আসো। তা আসছে। এবার রাসূল আদেশ দিল যে যাদেরকে যত টাকা দিছিলাম ওই টাকাটা কি করছো এটার মধ্যে দাঁড়ায় হিসাব দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে যত টাকা আমি দিছি, কত টাকা কে কোন পথে খরচ করছো এটার হিসাবটা দিয়ে যাও দাঁড়ায় দাঁড়ায়। যারা 5 টাকা নিছে ওরা গিয়া দাঁড়ায়, দাঁড়ায় 5 টাকার হিসাব দিতে 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 পাও যায় পুরা লাফ দিয়ে নেমে যায়। রাসূলকে নামাজ হবে না, নামাজ হবে না, দাঁড়ায় থেকে বলতে হবে। তো বলতে বলতে তো পা যেতেছে পুরা। এখন যাদেরকে 10 টাকা দিছে তাদের তো শাস্তি আরো বেশি, এরা তো একবার দাঁড়াইতেই পারতেছে না। এখন আলীর সিরিয়াল আসছে, আলী লাফ দিয়ে ওইটাকে আল্লাহ রাস্তায় দিছি, লাফ দিয়ে নেমে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? দিছে কত? 1 টাকা। এবার বাড়িতে যাওয়ার সময় ভিখারি কইছে আল্লাহ রাস্তায় কিছু দেন, দিয়ে দিছে। তো লাফ দিয়ে ওটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, টিসিটা নেমে গেছে। তো রাসূল হাসতেছে, আলীও খুব খুশি মনে মনে, বাচ্চা গেছি। এখন সবাইকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আলী মনে মনে একটু ইতস্ততা হয়েছিল না? তো উনি হাসি দিছে, মুচকি হাসি দিছে। মুচকি হাসি মানে কি? স্বীকারোক্তি দিছে। এখন বুঝতে পারছো? জি বুঝতে পারছি। এই যে তোমাকে 1 টাকা দিলাম, যার টাকা কম, যার ধন সম্পদ কম, তার শাস্তিও কম, সে যাবে সবার আগে জান্নাত। এটা দিয়ে রাসূল এটা বুঝাইছেন যে ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। যার যত টাকা পয়সা বেশি তার হিসাব তত বেশি, তার কষ্ট তত বেশি। এখন 10 টাকার কাকে কাকে দিছি? কামরারে দিছো, হিসাব দিতে পারছো? কয় না, দিতে পারি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে তোমাকে ধন সম্পত্তি তার হিসাব করে, কিন্তু তার হিসাব করে পাওনাদারের পাওনা বুঝাই দিও। যাকাত সঠিক লাইনে সঠিকভাবে সঠিক সময় আদায় করিও, তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তোমার ধন সম্পদ থাকবে পবিত্র। এজন্যে টাকাওয়ালা বড় লোক ধনী লোক যারা আছেন যাকাত তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আবার 3rd ক্লাস যাকাত দিতে যায়েন না। 3rd ক্লাস যাকাত দিয়ে পাতলা পাতলা কাপড় দিবেন, আর রোজার আগে এদেরকে সিরিয়াল ধরাইবেন, ধরায় ধরায় আপনি 3rd ক্লাস কাপড় দিয়ে দিবেন। কাপড় দিয়ে দিবার সময় দেখবেন যে এরাও কম চালাক না, কইবা বলে হুইন্ডির ঘরের হুইন নেই, টাকা পয়সা আল্লাহ দিতে কম দিতে, আত্মারা বুঝি এত ছুটু। ঠিক না বেটি? কইবনি হ্যাঁ?
নিজে কি দামি দামি কাপড় পরে, দামি গাড়ি দিয়ে চলে, ছেলে মেয়েরে কি দে, আর হের মনটা এত ছুটু, এত আত্মা, এত ছুটু মানুষ, এত ছুটু লোক, টিহা পয়সা দিলে কি হইব? মন বেশি বালা না। আল্লাহ তো দম দিছে, মন দিছে না। কিপটা মানুষ এমন ফসা ফসা জিনিস দে, ইফতারির আগে রোজা মুখে রাখা কি দোয়া দোয়া, ইফতারের আগে দোয়া, রোজা রাখা সুদোয়া না, বালা দোয়া না। হ্যাঁ, ঠাড়া পড়ো ঘের টাকার উপরে, ধন সম্পদের উপরে ঠাড়া পড়ো, কেমন ধন সম্পদের উপরে গরিব দুঃখীরে ঠকাই দে, তোর কপালে ঠাড়া। সুন্দর দোয়া না? সাবধান, এমনটা করা যাবে না। নিজে যা খান তা খাওয়াইয়ার চেষ্টা করবেন, নিজে যা পড়েন তা হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে এই যাকাত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন, জুড়ে বলেন ইনশাআল্লাহ। যাকাত না দেওয়ার শাস্তি, তার ধন সম্পদ তার গলার মধ্যে পেঁচাইবে, সাপ হইয়া পেঁচাইয়া তাকে দংশন করবে। সাপটা কেমন হবে? হাদিসের বিবরণ শুনে, পয়গম্বরে আরবি বলে এই সাপটা কেমন হবে, সাপটা কেমন হবে? সাপটা এমন বিষাক্ত হবে, এই সাপটা এমন বিষাক্ত হবে। কেমন বিষাক্ত? বিষাক্তের কারণে তার মাথার মধ্যে কোনো পশম থাকবে না, মাথার মধ্যে কোনো কি থাকবে না, পশম থাকবে না। আর বিষাক্ত সাপের আরেকটা বৈশিষ্ট্য হলো তার মুখের দুই দিকে ফেনা জমে থাকবে। বিষাক্তের যে ফাতফুত করবে, মুখের দুই দিকে কি থাকবে? ফেনা জমে থাকবে। ফেনা বিষাক্ত হওয়ার কারণে ফাজাইলে আমলের মধ্যে এই ঘটনাগুলো বলা আছে যে যাকাত যে আদায় না করবে, বিষাক্ত সাপটা এত বিষাক্ত হবে যে তার মুখের দুই সাইডে ফেনা থাকবে এবং সাপটা অত্যন্ত কালো কুচকুচে কুচকুচে থাকবে এবং তার মাথার যে উপর সাইডটা থাকবে এত কালো থাকবে, কোনো পশম থাকবে না। ওই জায়গা থেকে যখন সে রাগান্বিত হবে, ওই জায়গা থেকে স্ফুলিঙ্গ উঠবে, চিলিক মারবে। বিষাক্তের কারণে, রাগের কারণে এমনভাবে দাঁড়া হয়ে যাবে, একদম খাড়া হয়ে যাবে। এত বিষাক্ত হবে যে ওই সাপ যদি দুনিয়ার একটা নিঃশ্বাস ফালায়, পুরা দুনিয়ার গাছপালা যা আছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ, এজন্যে যাকাত দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? থার্ড ক্লাস যাকাত দিবেন, থার্ড ক্লাস যাকাত, কম দামি জিনিস। এখানে যাকাতের কাপড় বিক্রি করা হয়। এখানে কি করা হয়? যাকাতের কাপড় আলাদা, যাকাতের কাপড় না। আপনার ভাইকে যা দিবেন পড়তে, আপনার আপন স্ত্রীকে আপনি যা পড়তে দিবেন দামি কাপড়, আপনি একটা দরিদ্র মহিলাকে তাই দিতে হবে। তারতম্য করবেন কেন? মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য, ঠিক নেই? সেই মানুষ যদি হয়ে যায় মানুষ, তবেই তো তাকে বলে বন্য। মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য। আপনি আমি তো টাকা পয়সার মালিক হইলাম, কিন্তু টাকা পয়সার হিসাব করে চলি না। পয়গম্বর আরবির জমানায় মানুষ কত কষ্ট করেছে। একজন সাহাবীর নামে পয়গম্বরের কাছে অভিযোগ গিয়েছে, ও পয়গম্বর, আপনার এমন সাহাবী নামাজের মধ্যে আসে সবার পরে, সালাম ফিরানোর পরে যায়, সবার আগে চলে যায়। কেন কেন এমন করে চলে যায়? উত্তম হলো যে সবার আগে মসজিদে আসে, যায় সবার পরে, কিন্তু আপনারা সাহাবী এমনটা করে না, উল্টা করে আসে সবার পরে, যায় সবার আগে। তার কারণ কি? এবার পয়গম্বর আরবি হঠাৎ একদিন তাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, কেন তুমি এমনটা করো রে? তুমি কেন এমনটা করো? আসো সবার পরে, যাও সবার আগে। এবার গরিব সাহাবী কেঁদে কেঁদে পয়গম্বরকে ডেকে ডেকে বলি, ও পয়গম্বর, আমি কেন সবার আগে যাই, আসি সবার পরে? কারণটা হলো আমার বাড়িতে পরনের কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। পরনের কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড় আমার বাড়িতে। আমি একটা গর্ত বানায় নিছি, যে গর্তের মধ্যে আমি নামাজের মধ্যে আসলে এই গর্তের মধ্যে আমার স্ত্রী ঢুকিয়া কাপড়টা আমাকে দেয়। আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকিয়ে আমাকে কাপড় দেয়, আমি এই কাপড় পরিয়া নামাজে আসি। আবার আমি দ্রুত তাড়াতাড়ি নামাজের ওয়াক্ত থাকতে থাকতে দৌড়াইয়া বাড়িতে গিয়া গর্তের ভিতরে ঢুকিয়া এই কাপড়টা আমার স্ত্রীকে দেয়। আমার স্ত্রী এই কাপড়টা পরিয়া আবার নামাজ আদায় করে। দুইজনে মিলিয়া একটা কাপড় দিয়া চলাফেরা করে জিন্দেগি করি, যার জন্য আমি আজ নামাজের মধ্যে দেরিতে আসি, যাই সবার আগে। এর চাইতে বেশি গরিব কি আমরা নাকি? বলেন না, এর চাইতে আমরা বেশি গরিব। কত টাকাওয়ালা পয়সাওয়ালা কত খাবার অপচয় করতেছে,
কত টাকা পয়সা লোকসান করতেছে। মাইয়ার বিবাহের মধ্যে, ছেলের বিবাহের মধ্যে বক্স বাজাইয়া টাকা অপচয় করে, কত খাবার অপচয় হয়, জার বাতি মরিচা বাতি দিয়া টাকা অপচয় করে। ঘুরতে যায় যুবক, সন্তান 10,000 50,000 টাকা চায়, সন্তানকে যত টাকা চায় তত টাকাই সে দিয়া দেয়। সন্তান এই টাকাটা অবৈধ পদে খরচ করে, এই টাকা দিয়া লাল পানি খায়। কি পানি খায়? জুড়ে বলেন, চিনেননি? সন্তানকে আপনি কোটি কোটি টাকা দিয়া দিতেছেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে হজে যাইতেছেন, কিন্তু আপনার হজটা আমার মাওলার দরবারে কবুল হয় না। হারাম টাকা দিয়ে আপনি হজ করতে যান, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, এই জন্য আপনি হজ করতে যান, কিন্তু আপনার পাশের ঘরের দুঃখী 3 বেলা শান্তি মতো খাবার খাওয়ার মতো টাকা পয়সা তার কাছে নাই। এমনকি রমজানুল মুবারকে সে যে শরবত দিয়া ইফতার করবে সেই টাকাটাও তার কাছে নাই, সে খালি মুড়ি চাবাইয়া চাবাইয়া ইফতার করে। এমন গরিবদেরকে আপনি যদি সহযোগিতা না করিয়া হজ করতে যান আল্লাহর দরবারে, এমন হজ কবুল হবে না। আপনার টাকা পয়সা কোন দিনের জন্য রে বাবা? এই টাকা পয়সা নিয়ে তো কেউ আজ পর্যন্ত কবরে যাইতে পারে নাই। এই টাকা পয়সা আপনি মৃত্যুর পরে রাইখা যাইতে হবে। এই টাকা পয়সা যে আপনি রাইখা যাবেন, আপনার সন্তান টাকা পয়সা যে সঠিক লাইনে খরচ করবে তার কোনো গ্যারান্টি একটা মানুষও দিতে পারবেন না। পারবেন? পারবেন? জুড়ে বলেন, জুড়ে বলেন, পারবেন? আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার টাকা পয়সাগুলো মৃত্যুর পরে আপনার সন্তান মাদ্রাসায় দান করবে তার কোনো গ্যারান্টি নাই। আপনার সন্তানটা মসজিদে দান করবে তার কোনো গ্যারান্টি নাই। আপনার সন্তানটা গরিব মিসকিনকে দান করবে তার কোনো গ্যারান্টি নাই। আপনার সন্তানটা আল্লাহর দ্বীনের কাজে দান করবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনার মৃত্যুর পরে আপনার টাকা পয়সা লইয়া সন্তান কাড়াকাড়ি করবে, আপনার টাকা পয়সা নিয়ে সন্তানগুলা ভাগ বিতণ্ডা করবে, মারামারি মারামারি কাটাকাটি হানাহানি করবে। কত ভিডিও ভাইরাল হয় ফেসবুকের মধ্যে, বাবা মরে গেছে, সন্তান বিদেশ থেকে আসিয়া বাবার লাশটাকে কবর থেকে তুলিয়া আবার ময়না তদন্ত করে। সব ভাইগুলা ভাই বেড়াধর টাকা পয়সা জায়গা জমি বন্টন করে নিয়ে গেছে। ছোট ভাই বিদেশ থেকে আসছে, আইসা বলে আমাকে তোমরা ঠকাইছো, আমার বাবাকে তোমরা হত্যা করেছো, বাবা তো মরে যাওয়ার কথা না, বাবাকে তোমরা হত্যা করে বাবার সব সম্পত্তি আত্মসাৎ করেছো, আমাকে তোমরা ঠকাইয়া দিছো। না না, তা মানি না, তা মানি না। মৃত বাবার লাশটাকে আবার কবর থেকে উঠাইয়া আবার কাটা ছিঁড়া করার জন্য মর্গে পাঠালো। না না, এমন সন্তান চায় না, চায় না, কোনো মানুষ চায় না। এমন সন্তানের কোনো মূল্য নেই রে বাবা। সন্তানের মতো সন্তান যদি একটা হয়, যেই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তানের বড় অভাব, যেই সন্তান বাবা মায়ের জন্য দোয়া চাইবে, হুজুর আমার বাবা আমাকে মরে যাওয়ার সময় অনেক টাকা পয়সা দিয়া গেছে, হুজুর আমার মা মরে যাওয়ার সময় আমাকে অনেক বাড়ি গাড়ি দিয়া গেল। আজকে জুমার দিনে অথবা মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে আমি আমার বাবার দেওয়া ধন সম্পত্তি থেকে, আল্লাহর দেওয়া ধন সম্পত্তি থেকে 10,000 টাকা দান করলাম, বিনিময়ে আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন কবরে শান্তিতে বসবাস করতে পারে। বিনিময়ে আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। হুজুর আমি 50,000 টাকা দিলাম, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বারাদর আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে অনেকেই চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। এমন সন্তান পাওয়া বড় সৌভাগ্যবার বিষয়। কিন্তু বর্তমান জমানার মধ্যে মানুষ টাকার প্রতি এত মায়া মহাব্বত জন্মাইছে, ক্ষণস্থায়ী জিনিসের উপরে এত মায়া মহাব্বত, সে জানে না আমার মালিক তার জন্য জান্নাতে কত বালাখানা রাখছে। জান্নাতের মধ্যে আল্লাহ এত সুন্দর সুন্দর সুসজ্জিত সুন্দর সুন্দর নিয়ামত তার জন্য সাজায় রাখছে, যে জান্নাতের নিচে তাহতিহাল আনহার, নহর প্রবাহিত থাকবে। এই নহরটা কেমন হবে? এই নহর হবে 3 প্রকারের নহর। একটা হলো মিষ্টি পানির নহর। কিসের নহর বলেন? বলেন, মিষ্টি পানির নহর, মিঠা পানির নহর। 2 নম্বরে হলো
পবিত্র শরাবের নহর। বর্তমান দুনিয়ার মধ্যে কিন্তু শরাব হলো না পাক, মদ হলো না পাক, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পবিত্র মদ পান করাইবেন। 2 নাম্বার নহর হলো পবিত্র মধুর নহর। এই মধুর নহর থেকে গোলাম যেই সময় যেই সময় চাইবে ওই সময় মধু পান করতে পারবে। আবার কেহ কেহ বলেছেন দুধের নহর থাকবে, বান্দা দুধের মধ্যে গোসল পর্যন্ত দিতে পারবা। নিম্ন পর্যায়ের জান্নাত থেকে আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। আবার নিম্নত পক্ষে 70টা হোর গিলমান তাকে দান করা হবে। হোর গিলমানগুলা কেমন হবে, এক একটা হুরের সৌন্দর্য কেমন হবে। এক একটা হুর যদি দুনিয়ার মধ্যে তাদের কনিষ্ঠা আঙ্গুল এমনভাবে দেখায় সূর্যের আলো হার মেনে যাবে, সূর্যের আলো পর্যন্ত ঢেকে যাবে। এক একটা হুর পরি কেমন হবে, কেমন হবে, আল্লাহু আকবার। ওরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে হালকা থুতু নিক্ষেপ করে, পুরো আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বার হয়ে যাবে, এমন হুর পরে দেওয়া হবে। কিন্তু রে বাংলাদেশের যুবকেরা, এরে কোনিপাড়ার যুবকেরা, তোমরা আজকে কোন দিকে দৌড়াইতেছো? জান্নাতে হুর তোমার জন্য অপেক্ষা করতেছি। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, হাসি খুশি যুদ্ধ করে আর আল্লাহর গান গাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে কেন তুমি আল্লাহর নামের গান গাইয়া গাইয়া তরবারি চালাও, কয় আমার তো কোনো চিন্তা নাই, আমার জন্য আমার 70টা হুর গলার মালা নিয়ে রেডি আছে। আল্লাহু আকবার। এজন্য যাকাত আদায় করতে হবে, গরিব দুঃখীর খবর নিতে হবে। হে যুবক, তোমার আব্বাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, তোমার বাবাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তোমাকেও ধন সম্পদ দিয়েছে। 12,000 টাকা, 15,000 টাকা, 50,000 টাকা তুমি মাসে ইনকাম করো, কিন্তু তুমি চলাফেরা করতে গেলে তোমার কিছু ফ্রেন্ড সার্কেল থাকে। এই বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে গরিব অসহায়, দেখবা সবসময় একটা গেঞ্জি পরে, একটা প্যান্ট পরে, আবার কিছুদিন পরে যদি কিনতে পারে তাহলে ওইটা পরে। তুমি তোমার বন্ধুর সাথে চলাফেরা করো, জানো তোমার বন্ধুর আর্থিক সমস্যা আছে না নাই। তুমি যদি বন্ধুকে যাকাত না বলিয়া আয়েশার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, রে খাদেমা অমুক জায়গায় যাইবা, আমার টাকা পয়সা তাকে দিয়া আসবা, তবে যাকাত বলে দিবা না। 2 নম্বরে তারা হাতে দিবা না, বিছানায় রাখবা। 3 নম্বরে টাকা দেওয়ার কারণে তার কাছে দোয়া চাইবা না। কারণটা কি? কারণটা কি? 1 নম্বরে যাকাতটা যাকাত বলে দিবা না। যাকাতটা যাকাত বলে দিলে তার মনে কষ্ট যাইতে পারে, আহারে আমি এত গরিব হয়ে গেলাম, আমি এত অসহায় হয়ে গেলাম, আমাকে মানুষ যাকাত দিতেছে, মনটা ছোট হইতে পারে। এই জন্য যাকাতের কথা উল্লেখ করবা না, প্রকাশ করবা না। 2 নাম্বার হলো তার টাকাটা হাতে দিবা না, টাকাটা তার বিছানার মধ্যে রাখবা। কারণটা কি? সে যদি হাতে দাও তাহলে বোঝা গেল সে আমার কাছে চাইয়া নিছে না, সে আমার পাওনাদার, পাওনাদার সে আমার কাছে পাবে। প্রত্যেকটা বড় লোকের কাছে গরিবরা টাকা পাবে। আরে যাকাত দেওয়া কোনো বাহাদুরি না, বাহাদুরি হলো যাকাতের বাহিরে দান করা, কিন্তু যাকাত আদায় করা দায়িত্ব আমার আল্লাহ পাকের ফরজ বিধান। ও আমার খাদেমা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সে আমার কাছে পাওনাদার, পাওনাদার কিন্তু এইভাবে নিবে, কিন্তু যে এইভাবে চায়া নেয় তাকে পাওনাদার বলা হয় না, তাকে গরিব বলা হয়, সওয়ালকারী বলা হয়। যে আপনার কাছ থেকে চাইয়া নিল, আর পাওনাদার যে সে এইভাবে নিবে। সুতরাং তার কাছে তুমি হাতে দিবা না, তার বিছানার মধ্যে রাখবা। 3 নাম্বার হলো, আমি যে বললাম উমর ফারুক ভাইয়ের উদাহরণ দিয়া, 3 নাম্বার হলো এই টাকার বিনিময়ে তুমি তার কাছে দোয়া চাইবা না। যেমন আমি উদাহরণ দিলাম যে একজন আপনার কাছে টাকা পায়, অথবা আমি উমর ফারুক ভাইয়ের কাছে টাকা পাইলাম, উনি আমার কাছে টাকা পায়, আমি ওনার কাছে টাকা দিয়া দোয়া চাইতে পারবো না, কারণ পাওনাদারের পাওনা দিয়া দোয়া চাওয়া যায় না। বলবে যে আমি টাকা পাই, আমার টাকা আমাকে দিছে, আমার টাকা দিয়ে আবার আমার কাছে দোয়া চাই, কেমন চালাক না। এই টাকা সে আমার কাছে হক, পাওনাদার পাওনা পায়, এই জন্যে যাকাতের টাকা যাকাত বলে দিবা না। 2 নম্বরে তার হাতে দিবা না। আবার আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, তোমাকে আমার মালিক কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, এই জন্য তুমি এমন ভাবে দান করবা যেন ডান হাতে দান করলে তোমার বাম হাত টের না পায়। আল্লাহু আকবার।
ডান হাতে দিবা, তোমার বাম হাত যেন না জানে। কিন্তু বর্তমান জমানায় ডান হাত দিলে বাম হাত জানবে তো কি বলবো, পুরা এলাকা জানে। একটা শাড়ি কাপড় দিছে 10 জনে ধরিয়া, সবার হাত লাগিয়া শাড়ি কাপড়, আর শাড়ি কাপড় দেখা যায় না, হাত দেখা যায়। মহিলা বিপদে পড়ে গেল রে, আহারে আমাকে শাড়ি কাপড় দিতেছে নাকি ওরা নিতাছে। ফেসবুকে ছবি দেখলে মনে হয় কি বিডির থেকে হেরা নিতেছে, হেরা মিসকিন। ঠিক না ঠিক? রমজান মাসে অনেক কোটিপতি কি করে জানেননি, ইফতারি বাড়ে। ইফতারি কেমনে বাড়ে? ছোট্ট একটা ফুটলার মধ্যে ইফতারি 10 জনে ধরে। আবার কিছু কিছু যুবক আছে লেখে কি জানেননি, লেখে হইল যে 10 জন গরিব মিলে একজন মহিলার কাছ থেকে ইফতার নিতেছে। 10 জন ভিখারি মিলে একজন মহিলার কাছ থেকে কি নিতেছে, ইফতারি নিতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায়, শীতের দিন, শীতের মৌসুমে যে 10 জন বড় বড় অথবা 20 জন বড় বড় মানে ফকির মিসকিন, তারা এই মহিলার কাছ থেকে কম্বল নিতেছে, তারা অসহায়। এমন লেখা দেয় ফেসবুকে। আফসোস হয়, তুমি একটা জিনিস দিবে ফেসবুকে দেওয়া লাগবে? বলেন বলেন, কাকে খুশি করার জন্য করব আমরা? কথা বলে না, কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব ইনশা ইনশা। জুড়ে বলেন ইনশা। এরপরে আসতেছে ঈদের দিন। আমরা তো ঈদের মধ্যে নিয়ে মাতামাতি থাকি, ঈদের মধ্যে যুবকরা আনন্দ করে। ওরে ঈদের রাত যুবক, একটা অনুরোধ করিয়া যায়, একটা মাস তুমি রোজা রাখছো, একটা মাস কষ্ট করে রোজা রাখিয়া ঈদের রাত্রিতে সব নষ্ট করবা না। অনেকে এমন আছে ঈদের রাত্রিতে কি করতে চায় যে 1 মাস রোজা রাখছি, আর তো রমজান এখন নাই, এখন সব হজ কমাই ফেলছি, আর কোনো নেকির দরকার নাই, এই জন্য গিয়া সেলুনে বসে শিবটা করে দে। কি করে দে? কয়নি শিবটা করে দে। আপনারা শুনতেছেন তো, হাসারা শব্দ নাই। কি করে দে? শিবটা করে দে। বেড়া জোয়ান হইতে চায়, বুড়া বেড়া কি হইতে চায়? বেড়া বিড়ি সাজতে চায়। ক্লিন শিব। আহারে শিব কারে কয়? মানে 1 মাস রোজা রাখছি তো হইছেই, 1 মাস রোজা রাখছি না তো শেষ, জান্নাত তো পায়ে গেছি, এখন আর দাঁড়িয়ে রেখা কর্ম কি? এই গত বছর একটা ভিডিও ভাইরাল ছিল, ছেলেটার বাড়ি মনে হয় চাঁদপুর, সে প্রবাসে থাকে, তার সাথে একটা প্রবাসী বলতে ওই দেশের সে বাংলা বলতে পারে না, তাকে নিয়ে সে শর্ট ভিডিও বানায়। তো সে একটা এলান দিছে যে একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। রমজান শেষ হওয়ার সাথে সাথে কিছু কিছু মুসল্লি হারিয়ে গেছে, যাদের পরনে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল টুপি, হাতে ছিল তসবি, পকেটে ছিল মেসোয়াক, কিন্তু রমজান শেষ হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সদয় ভাই, যদি কোনো দয়াবান ভাই তাদেরকে দেখে থাকেন, তাহলে দয়া করে তাদেরকে মসজিদে পৌঁছায় দিয়ে। কই পৌঁছায় দিয়ে? মসজিদে। মানে রমজান শেষ হওয়ার পরে সাথে সাথে এদেরকে আর পাওয়া যায় না, হারাই গেছে। এই মুসল্লিদেরকে যদি রাস্তাঘাটে দেখেন তো কয়েন যে মসজিদে যাইও, মসজিদে ফিরে দিয়ে যায়। আমরাও কিন্তু এমনটা করি। মানে রমজান শেষ, ঈদের রাত্রিতে আল্লাহ পুরস্কার দিবে, পুরস্কারের রাত্রিতে মেহেদি কিনা নিয়ে ব্যস্ত, জামা কাপড় কেনা ব্যস্ত। আর সবচেয়ে কষ্ট হয় ঈদের বাজারে মহিলাদের যন্ত্রণায় শেষ। আসতে বলেন কি লিখে? ঠিকঠাক কথা ঠিক না? ঈদের বাজারে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষের কোনো সাইডই নেই। ভাই আমার পাঞ্জাবি, ওই দোকানে যান। ওই দোকানে গেছেন, ভাই আমার দোকানে নেই, ওই দোকানে যান। ওই দোকানে গেছেন, নাই পাঞ্জাবি। আর ম্যাডাম আসেন, বসেন, এই ম্যাডামের আমার পুরান কাস্টমার, আরে 500 টাকার জিনিসটা যেন 1500 টাকা বিক্রি করতে পারবে। আর মহিলারাও বুকার স্বর্গে বসবাস করে, কারণ রুজি তো তারা করে না, রুজি করে বেড়াইতে। ঠিক না বেটি? রাতে ডিউটি করে, দিনে ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে। এমন কি আছে, অনেকে আছে যে 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে। এত কষ্টের টাকায় না বউর কাছে দেয় লম্বা লম্বা নোট, ঢিল মেরে হলে দেখেন নেন ভাই, এটা আপনি চা খায়েন 100 টাকা দিয়ে লাইছে, 100 টাকা দিয়ে দিছো, টাকাটা তো তোমার স্বামী উপার্জন করছে, এটা হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না? সময় টিভি মার্কেটে গিয়া ইন্টারভিউ নিতেছে, আপনার ঈদের বাজেট কত? কয় 15,000। আরেকজন আরেক মহিলারা জিজ্ঞাসা করে আপনার ঈদের বাজেট কত? 20,000। আরেক বিটারে জিজ্ঞাসা করে আপনার ঈদের বাজেট কত? যে ক্রেডিট কার্ড লয়ে আইছি আনলিমিটেড। তো এক পুরুষকে জিজ্ঞাসা করছে, সাথে কয়েকটা গাঠি গুটি আছে, পিছিয়ে পিছিয়ে কয়েকটা বলাবেন, আপনি এটার বাজেট কত? ঈদের বাজেট কত? 5,000। মানে দেখলাম যে মনে হয় যে নিম্নে 50 জন মহিলাকে জিজ্ঞাসা করছে, ওদের বাজেট বেশি। আর পুরুষের বাজেট কত? পুরুষের কি একটা লুঙ্গি, একটা গেঞ্জি, অথবা একটা প্যান্ট, একটা শার্ট, আর কিছু আছে? হ্যাঁ, আর কিছু নাই। তার শার্ট একটা কত হইব? কিন্তু 500 টাকার যে শাড়িটা মহিলার কাছে বিক্রি করতে পারে কত টাকা জানেন? 1500 টাকা, 2000, 3000। আবার 1000 টাকার কোনো শাড়ি থাকলে এটা 10,000 বিক্রি করা যায়।
ম্যাডামরা একটু দূর ভালোবাসা দিয়ে আছে, ম্যাডাম বসে নাই চেয়ারটা স্যার ম্যাডাম রে দে চেয়ারটা তাড়াতাড়ি দে ম্যাডাম রে, মানে মহিলারা থাকে হইলো আজাইরা হয়ে গেছে গা বাজাইরা, ঠিক না বে ঠিক? কোরআনের হাদিসের কোনো জায়গায় নাই যে নতুন কাপড় পরিয়া একবারে মার্কেট থেকে বাইর কইরা একবারে এটা পইরা ঈদ করতে করে সুন্নত মাটির তলেও নাই, কোথাও নাই, কোনো কিতাবের শেষ পৃষ্ঠার সামনের পৃষ্ঠার সাইডে ছুটেও নাই, কোনো জায়গাতেই নেই। নতুন কাপড় কিনতেই হবে, কিনতেই হবে, প্রত্যেক ঈদের মধ্যে যায়া যায়া কিনতে হবে। মহিলাদের যন্ত্রণার জন্য বাজারে যাওয়া যায় না। এক লোককে জিজ্ঞাসা করে, আমার একজন পরিচিত বক্তা আছে মুস্তাক ফৈজি সাহেব, উনি বলে যে এক লোক বলে খুব ডরায় ডরায় বাজার থেকে আইছে, কি কাঁচতা চোখে রে, ও সিফাত ফিরে গেছিলাম গা, কই পড়ছিল সিফাত ফিরে গেছিলাম গা, তো কই গেছে বাজারে গেছিলাম, বাজারের মধ্যে বিড়েতে সিফাত ফিরে গেছি গা। আপনারা কেচার উঠছে, আমার আপনারা কি উঠছে, কেচার উঠছে, ধরে আমার ভিতরের মধ্যে পানি নাই, আছে না নাই? এরপরে দেখেন আমাদের অভিভাবকদের দোষ আছে, মানে ঈদের মার্কেট করতে যাইব সকালে ফজরের পর থেকে যে সাজা শুরু করছে, কিন্তু আমনের সামনে কোনোদিন সাজে 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 না সাজে না সাজে